নমস্কার দর্শকবৃন্দ, আপনারা দেখছেন আশিস টিউশন ক্লাসেস ইউটিউব চ্যানেল। সব খবর সবার আগে। নমস্কার। শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী থেকে শুরু করে সরকারি কর্মচারী, পঞ্চায়েত কর্মী, মিউনিসিপ্যাল কর্মী প্রত্যেকের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার ক্ষেত্রে যে সমস্ত সমস্যা হয় এবং যে ডকুমেন্টস দরকার হয় সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দি অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর অফ স্কুল সেকেন্ডারি এডুকেশন সদর সাব ডিভিশন পূর্ব বর্ধমান জেলার তরফ থেকে এই পিএফ এর টাকা পাওয়ার জন্য যে সমস্ত ডকুমেন্টস অর্থাৎ যেটা চেক লিস্ট সেই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। যেমন সাবজেক্ট হিসেবে উল্লেখ রয়েছে রিকুইজিট পেপার ফর জিপিএফ রিফান্ডেবল অ্যাডভান্স অথবা নন রিফান্ডেবল অ্যাডভান্স বা ফাইনাল পেমেন্ট বা পিএফ ট্রান্সফার, অর্থাৎ চারটি বিষয় এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে। প্রত্যেকটি বিষয়ের ক্ষেত্রে কিন্তু কী কী ডকুমেন্টস সাবমিট করতে হবে সেই সংক্রান্ত একটা লিস্ট এখানে তুলে দেওয়া হয়েছে। যেমন প্রথমে রয়েছে রিফান্ডেবল অ্যাডভান্স, অর্থাৎ যে অ্যাডভান্সটা আপনারা পিএফ এর থেকে নেবেন সেটা রিফান্ডেবল, অর্থাৎ সেটা রিফান্ড করতে হবে। তার জন্য যে ডকুমেন্টস লাগবে, যেমন এইচএম এর ফরওয়ার্ডিং লেটার, এমসি রেজলিউশন, স্যাংশন অর্ডার ফ্রম হেড অফ দি ইনস্টিটিউশন, ফর্ম 6 যেটা রয়েছে সেটা ফিল আপ করতে হবে। তারপরে রয়েছে অ্যাপ্রুভাল অফ অ্যাপয়েন্টমেন্ট অ্যাটাস্টেড ফটোকপি, তারপরে লাস্ট অডিট রিপোর্ট অ্যাটাস্টেড photocopy of PF related page, individual ledger photocopy from the year of audit report to last year accumulation of PF money, year wise consolidated statement, DCRB অপশন 1981 এ যেটা হয়েছিল তার ফটোকপি, ক্যান্সেল চেক বা ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ পাসবুক, ব্যাংকের পাসবইয়ের ফ্রন্ট পেজের ফটোকপি, ইনকামবেন্টস কন্ট্যাক্ট নম্বর, previous advice copy if any for NRA and final payment, আর attested copy of TR7 of PF deposit, application of employees অর্থাৎ জেরক্স বা অ্যাটাস্টেড করা সেটা লাগবে। আর নন রিফান্ডেবল অ্যাডভান্স যেটা পিএফ থেকে অ্যাডভান্সটা নেবেন সেটা নন রিফান্ডেবল যদি হয় সেক্ষেত্রে এইচএম এর ফরওয়ার্ডিং লেটার, এমসি রেজলিউশন, স্যাংশন অর্ডার ফ্রম এইচওয়াই, ফর্ম 6, approval of appointment attested photocopy, last audit report attested photocopy of PF related page, individual ledger photo copy from the year of audit report to last year accumulation of PF money, year wise consolidated statement, DCRB option 1981 photocopy, cancel check বা photocopy of front page of passbook, incumbents contact number, previous advice copy if any for NRA and final payment, attested copy of TR7 of PF deposit আর application of employees xerox attested। আচ্ছা, এরপর যদি ফাইনাল পেমেন্ট বা ইন্টারেস্ট পেমেন্ট ফর রিটায়ারমেন্ট বা রেজিগনেশন, কেউ যদি রিটায়ারমেন্টের সময় বা কেউ যদি রিজিগনেশন দেন তার জন্য যে ফাইনাল পেমেন্ট পিএফ এর থেকে নেওয়া হবে বা নেবেন তার ক্ষেত্রে হচ্ছে এইচএম এর ফরওয়ার্ডিং কপি, এমসি রেজলিউশন, স্যাংশন অর্ডার ফ্রম এইচওয়াই, ফর্ম 6, ফর্ম 9A এখানে লাগছে, আর ফর্ম 9B and death certificate, PF nomination or legal heir certificate only for death case এর জন্য। all approval of appointment attested photocopy, last audit report attested photocopy of PF related page, individual ledger photocopy from the year of audit report to last year accumulation of PF money, year wise consolidated statement, DCRB option 1981 photocopy, no liability certificate এটাও কিন্তু লাগছে, ক্যান্সেল চেক বা ফটোকপি অফ ফ্রন্ট পেজ অফ পাসবুক, ইনকামবেন্টস contact number, previous invoice copy if any for NRA and final payment, attested copy of TR7 of PF deposit আর application of employees xerox attested। এরপরে যেটা লাস্ট রয়েছে যে পিএফ ট্রান্সফারের ক্ষেত্রে বা ট্রান্সফার অফ এমপ্লয়ি বা জয়েন্ট অ্যাজ এইচএম, অর্থাৎ পিএফ ট্রান্সফারের ক্ষেত্রে কেউ যদি ট্রান্সফার নিয়ে অন্য স্কুলে যান বা অন্য স্কুলে যদি এইচএম হিসেবে কেউ জয়েন করেন সেক্ষেত্রে এইচএম এর ফরওয়ার্ডিং লেটার, এমসি রেজলিউশন, স্যাংশন অর্ডার ফ্রম এইচওয়াই, ফর্ম 6, ফর্ম 9A, all approval of appointment attested photocopy, last audit report attested photocopy of PF related page, individual ledger photocopy from the year of audit report to the last year accumulation of PF money, year wise consolidated statement, DCRB option form 1981, no liability certificate এখানে লাগছে, রিলিজ অর্ডার অ্যাটাস্টেড কপি এটা কিন্তু লাগবে এক্ষেত্রে যেহেতু তিনি ট্রান্সফার নিয়ে অন্য জায়গায় যাচ্ছেন, ইনকামবেন্টস কন্ট্যাক্ট নম্বর, প্রিভিয়াস ইনভয়েস
copy if any, attested copy of TR7 of PF deposit, application of employees xerox attested, আর বেশ কিছু বিষয় এখানে লাগছে, বেশ কিছু ডকুমেন্ট, যেমন ফাইল্ড ফরম্যাটস অফ ট্রেজারি ট্রান্সফার অ্যাজ পার গিভেন ফরম্যাটস বাই এআইএসি সদর পূর্ব বর্ধমান, এটা পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে যেহেতু এই লিস্টটা পাবলিশড হয়েছে। তারপর অ্যাটাস্টেড কপি অফ রেকমেন্ডেশন বা ট্রান্সফার অর্ডার অফ ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন, মাদ্রাসা সার্ভিস কমিশন, যেটার ক্ষেত্রে যেটা লাগবে, এমপ্লয়িজ ইনফরমেশন শিট ডিউলি সাইন্ড বাই কনসার্ন এমপ্লয়ি অ্যান্ড হেড অফ দি ইনস্টিটিউশন। All the above listed documents must be submitted as per given checklist 1 to 20। অর্থাৎ এই চারটে ক্ষেত্রে কোন কোন ডকুমেন্টস লাগবে, পিএফ এর টাকা পাওয়ার ক্ষেত্রে হোক বা লোন নেওয়ার ক্ষেত্রে হোক, সেক্ষেত্রে কিন্তু এই ডকুমেন্টসগুলো কিন্তু সাবমিট করতে হবে। এটা কিন্তু পূর্ব বর্ধমান জেলার ক্ষেত্রে এই একটা লিস্ট পাবলিশ হয়েছে, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ধন্যবাদ।